ভিউয়ার্স, আজকে মেসেঞ্জারে গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে আসলাম আপনাদের সামনে। নতুন একটি সেটিংস আপনাদের সামনে তুলে ধরবো, যে সেটিংসটি সম্বন্ধে আমরা অনেকেই জানি না। সো ভিউয়ার্স, আপনাদেরকে একটি কথা বলি। ধরেন আপনি কোথাও ঘুরতে গেলেন আপনার বন্ধু-বান্ধবের সাথে। আপনার ফোনের ক্যামেরাটি ভালো নয়, অথবা আপনার বন্ধুর ফোনের ক্যামেরাটি ভালো, অথবা আপনার বন্ধু একটি ক্যামেরা নিয়ে গেছে। সেই ক্যামেরা দিয়ে আপনি ফটো তুললেন। কয়েকটি ফটো তোলার পর দেখা যায় কি এরকম ঘটনা ঘটে যে আপনি সেই ফটোগুলো তার কাছ থেকে আপনার ফোনে আনতে চাচ্ছেন। তখন বলেন যে, "ভাই, এই নে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার।" হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়ার কারণ কি? আমি পরিষ্কার করে বলে দেই, অনেকেই হয়তোবা জানে না। কারণ মেসেঞ্জার, তারপর ইমো অথবা এরকম যেই অ্যাপসগুলো রয়েছে এগুলো দিয়ে যদি আপনি ফটোগুলো আনেন তাহলে এইচডি হবে না, একদম গোলা হয়ে যাবে, ছবিগুলো নষ্ট হয়ে যায়। সো ভিউয়ার্স, সেই কারণে হোয়াটসঅ্যাপে এইচডি ফটো ট্রান্সফার করা যায়, তার জন্য সবাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়, যাতে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফটোগুলো আসলে একদম এইচডি থাকে, ছবিগুলো ফেটে না যায়, ঘোলাটে না হয়ে যায়। সো ভিউয়ার্স, আপনাদের টেনশন শেষ। আজকে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে মেসেঞ্জারে একদম এইচডি কোয়ালিটির ফটো আপনারা সেন্ড করতে পারবেন আপনাদের বন্ধু-বান্ধবের কাছে, এবং সেই ফটো এইচডিতে আপনারা ডাউনলোড করতে পারবেন। সো ভিউয়ার্স, এই সেটিংসটি শেখার জন্য আপনারা চলে যাবেন মোবাইল স্ক্রিনে। সো ভিউয়ার্স, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সকলের আগে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা মেসেঞ্জারটি ওপেন করে নেবেন। মেসেঞ্জারে যাওয়ার পর আপনারা কি করবেন? ধরেন আপনি আপনার বন্ধুকে একটি ফটো পাঠাবেন। এখান থেকে আপনার বন্ধুর আইডিটি সিলেক্ট করে নেবেন। আপনার বন্ধুর আইডিতে প্রবেশ করার পর দেখেন আমি এখানে একটি ফটো পাঠিয়েছি আগে। এখন আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে এইচডি কোয়ালিটিতে আপনারা ফটো সেন্ড করবেন। দেখেন এখানে গ্যালারির অপশন রয়েছে নিচে, এখানে ক্লিক করবেন। আপনারা যেইভাবে ফটো সেন্ড করেন ঠিক সেইভাবে ফটো সেন্ড করবেন। তো এখানে কি করবেন? আপনার ফটোটি সিলেক্ট করবেন। আপনার ফটোর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা একটি জিনিস এখানে জানেন না, যেটি করলে ছবি এখান থেকে এইচডি যাবে। আপনারা এইভাবে যদি পাঠিয়ে দেন তাহলে ছবিটি ফেটে যাবে, ঘোলাটে হয়ে যাবে। সো ভিউয়ার্স, আপনারা ছবিটি সিলেক্ট করার পর উপরে ডান পাশে কর্নারে দেখেন একটি অপশন রয়েছে, এখানে এইচডি, তারপর এখানে দেখতে পাচ্ছেন অফ করা রয়েছে। সো ভিউয়ার্স, মাত্র একটি ক্লিক করে এখানে আপনারা এটিকে অন করে দেবেন। দেখেন আমি কিন্তু এখন অন করে দিয়েছি, এতক্ষণ অফ ছিল। এই অন করা অবস্থায় আপনারা নিচে সেন্ড লেখায় ক্লিক করবেন, অর্থাৎ আপনারা পাঠিয়ে দিবেন ফটোটি। আগে কিন্তু আপনারা নর্মালভাবে পাঠাতেন, এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এইচডি মোড অন করা রয়েছে। এখন আপনারা নিচে সেন্ড লেখায় ক্লিক করে দেবেন। সেন্ড লেখায় ক্লিক করার পর দেখেন ফটোটি চলে গেল। এখন যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন ফটোটি সেন্ড হয়েছে, এই ফটোর উপরে কর্নারে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এইচডি লেখা রয়েছে। সো ভিউয়ার্স, এখন কিন্তু নর্মালভাবে ছবিটি সেন্ড করা হয়নি, একদম এইচডিতে সেন্ড করা হয়েছে। ফটোর উপর যদি ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিই, জুম করলেও ছবিটি ফাটবে না, দেখতে পাচ্ছেন। আর নর্মালভাবে যদি আপনারা ফটো পাঠান তাহলে অবশ্যই ফেটে যাবে জুম করার পর। সো ভিউয়ার্স, এরকম নতুন টিপস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।